হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল সুতপা বসু। আমার এই চ্যানেলে শুরু হয়েছে রিসেন্টলি বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল মেকআপ আর্টিস্ট কোর্স। তোমরা যারা যারা শিখতে চাও তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করে দিও এবং কমেন্ট করো। একের পর এক ভিডিও আসছে আমার মেকআপ আর্টিস্ট কোর্সের জন্য। তোমরা যারা ইচ্ছুক তারা আমার থেকে নোটসও সংগ্রহ করে নিতে পারো। এখানেও নোটস দেওয়া হচ্ছে, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো। দেখে নেওয়া যাক আমার আগের দুটো ক্লাসে কি হয়েছিল। প্রথম ক্লাসে আমি শিখিয়েছিলাম আই শেপ, কত ধরনের আই শেপ আছে সেইগুলোর গঠন এবং কিভাবে ব্যবহার করব। আর দ্বিতীয় ক্লাসে ছিল পার্ট অফ আইস, সব ধরনের আইসের কি কি পার্ট থাকে এবং কোথায় কোথায় থাকে সেই ধরনের একটা তোমাদের আইডিয়া দেয়া হয়েছিল। সুতরাং এই শেপ অনুসারে কিভাবে আই মেকআপ করবে সেটা হচ্ছে আজকের ক্লাসের বিষয়। আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস, তোমরা নোট করে রাখতে পারো। আজকে 3 নম্বর ক্লাসে তোমরা শিখবে যে কী ধরনের চোখে আমরা কী ধরনের মেকআপ করব সেটার একটা পূর্ণ আইডিয়া। যারা আমন্ড আইস, রাউন্ড আইস, হুডেড আইস এবং 4 নম্বর হচ্ছে ড্রপি আইস। এই 4 রকম আইস দেখার পরেও আমরা আর এক ধরনের আইস পাই যেটা এশিয়ান, যেটা চোখগুলো টানা টানা থাকে এবং ক্রিস লাইন থাকে টাইট। আজকের ক্লাসে বলবো যে কোন ধরনের আইসে কী ধরনের মেকআপ তুমি করবে এবং আই শেপ অনুসারে কী ধরনের মেকআপে সেগুলো ভালো লাগবে সেই বিষয়ে। প্রথমেই চলে আসবো আমন্ড আইসে। আমন্ড আইস হচ্ছে সব থেকে সুন্দর একটা আইস, যে আইসে সব রকম মেকআপ মানিয়ে যায়। সেলিব্রিটিদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে এই আমন্ড আইস দেখা যায়। সুতরাং তোমরা দেখো অ্যাঞ্জেলিনা জোলির এই আই শেপটা এবং এই অনুসারে কিন্তু আমি আই মেকআপ এই ধরনের আইসে কিভাবে করবে সেটা শেখাবো। এইসব আইসে তোমরা ইউজ করবে খুব লাইট কালারের আইশ্যাডো। আইশ্যাডো আমরা দেব লাইট কালারের আইশ্যাডো দিলে আইটাকে ভীষণভাবে বড় এবং প্রশস্ত দেখে। আর একটা জিনিস হচ্ছে এখানে আইলাইনার আমরা করাবো। একদম সরু করে, তাহলে চোখটাকে অনেকটা বেশি লম্বা এবং বড় লাগে। নিচে কাজল আমরা কম করাবো এবং কাজলের পরে যে এখন যে মোটা করে কাজল করাটা হয়েছে সেই কাজল কিন্তু আমরা করাবো না, একদম সরু কাজল করাবো, থিন কাজল। এটা গেল আমন্ড আইস। আর এইখানটা আর ইনার কর্নারে আমি অল্প করে শিমারি শেড দিতে পারি, কিন্তু কখনোই গ্লিটার দেব না, গ্লিটার দিলে আরও ছোটো লাগবে। আর টিয়ার ডাক্ট অঞ্চলে অল্প করে শিমার শেড দেওয়া যেতে পারে। তারপরে একদম লাইট শ্যাডো। নাম্বার 2 হচ্ছে রাউন্ড আইস। রাউন্ড আইসের শেপ কীরকম থাকে সেগুলো আমি চট করে দেখে নিচ্ছি। রাউন্ড আইসের শেপ কীরকম থাকে আমরা একবার চট করে দেখে নিই। রাউন্ড আইসে তোমার উপরের দিকটা প্রশস্ত থাকে এবং নিচের দিকটা প্রশস্ত থাকে, এই দুই অঞ্চলে প্রশস্ত থাকে এবং ইনার কর্নার এবং আউটার কর্নার কিন্তু অনেকটা বেশি ঢোকা থাকে। সো রাউন্ড আইসে আমি যদি সেলিব্রিটির কথা ভাবি, আমাদের ইন্ডিয়ান সেলিব্রিটির মধ্যে থাকছে দীপিকা পাড়ুকোনের রাউন্ড আইস এবং এই দুটো অঞ্চল দেখো ওনার প্রশস্ত এবং ইনার কর্নার আউটার কর্নার একটু ঢোকা। এই সব আইসে কিভাবে আই মেকআপ করব সেটা দেখে নেওয়া যাক। অনেকটা দূর পর্যন্ত টানতে পারবে।
সরু হবে আইলাইনার এবং এখানটা মোটা হবে। তাহলে দেখো এইখানে আইলাইনার বড়, এখানে সরু এবং এখানটা মোটা করলে আমার কি হচ্ছে, আইটাকে অনেকটা বেশি প্রশস্ত এবং টানা টানা মনে হচ্ছে। সুতরাং আইলাইনার রাউন্ড আইজে আমরা বড় করে টানবো এবং আইলাইনার রাউন্ড আইজে একটা বিরাট বড় ভূমিকা পালন করে। চোখের কাজল আমরা দেব মোটা করে, এইখানটায় আমরা দেব টিয়ার ডাক্টে আমরা দেব হাইলাইটার। আইজের নিচে কাজল দেওয়ার সময় আমি কাজলটাকে মার্চ করে দেব এবং স্মাচ করে সেটাকে একটু মোটা করে দিলে খুব ভালো লাগবে। হুডেড আইস সব থেকে ডিফিকাল্ট আইশ্যাডো করা হচ্ছে হুডেড আইস। হুডেড আইস কীরকম থাকে? এই আইসের বিশেষত্ব হলো এটা লম্বা থাকুক অথবা গোল থাকুক, যেভাবেই থাকুক, কিন্তু এর ওপরের চামড়াটা মোটা হয়ে ঝুলে আসে এবং প্রায় চোখের নিচে চলে আসে, সেই জন্য ক্রিজ লাইন দেখা যায় না এবং ক্রিজ লাইন আমাদেরকে অন্যভাবে কনসিলার দিয়ে গঠন করতে হয়। তাই হুডেড আইস আইলাইনার এবং আইশ্যাডো করা সবচেয়ে ডিফিকাল্ট। আমাদের এই সেলিব্রিটিদের, ইন্ডিয়ান সেলিব্রিটিদের মধ্যে ধরতে গেলে ঐশ্বর্য রায়ের মধ্যে হুডেড আইসের প্রবণতা আছে এবং তাই ওনার চোখের ওপরের চামড়া অনেকটা বেশি নেমে এসছে। তাই কিভাবে করব, প্রথমে ভি আকৃতির একটা ধরে নেব এবং আলাদা একটা ক্রিজ লাইন তৈরি করে নেব ওপরের দিক থেকে। সেখানে আউটার কর্নারে দেব আমরা ডিপ কালারের আইশ্যাডো এবং ইনার কর্নারে দেব আমরা লাইট কালারের আইশ্যাডো। শিমার কালার দিয়ে দিতে পারো ইনার কর্নারে এবং একটু হাইলাইটার টিয়ার ডাক্টে দিয়ে দিতে পারো। এবং এখানে আই শ্যাডো করব একটু প্রশস্ত টাইপের এবং আই লাইনার কিন্তু খুব একটা বেশি টানবো না, একটুখানি ওপরের দিক থেকে নিয়ে গিয়ে ক্যাটাই টাইপের আইলাইনার দেবো যাতে দেখতে সুন্দর লাগে। আর তলায় কাজল পরাবো একটু সরু করে এবং সেটাকে কাজল পরিয়ে স্মাচ করে দেব। আইলাইনারের মধ্যে সময় আমরা ব্যবহার করব ক্যাটাই পদ্ধতি অথবা ফ্লোটিং অ্যারাবিক পদ্ধতিও ব্যবহার করা যায়। ফ্লোটিং অ্যারাবিক পদ্ধতি আমি এর মধ্যে প্র্যাকটিক্যালে শিখিয়ে দেবো যে কীভাবে তোমরা করবে। এটা হুডেড আইসে খুব ভালো লাগে। আর সবসময় কিন্তু হুডেড আইসে আউটার কর্নার অনেকটা বেশি স্মাচ করবে, কাজল দিয়েই সেটাকে টানা টানা করে রাখবে না, স্মাচ করে দেবে, তাহলে কিন্তু হুডেড আইসে এটাই বেড়ে যায়, সৌন্দর্যটাই বেড়ে যায়। তো তোমরা খাতাতে তাড়াতাড়ি নোট করে নাও আর এই ছবিটা এঁকে নাও। আর আমন্ড আইসে আমরা তিন কাজল পরাবো, কিন্তু এই জায়গাটা একটু মোটা করব, তাহলেই আমার চোখটা বেশি বড় লাগবে। আজকে শিখলে যে কোন আইসে কিভাবে মেকআপ করবে। আমন্ড আইসে আমরা দেব লাইট আইশ্যাডো, আর একবার রিভিশন দিয়ে দিচ্ছি। আমন্ড আইসে আমরা দেব লাইট আইশ্যাডো, তার সাথে অল্প একটু গ্লিটার দেওয়া যেতে পারে কোনা। টিয়ার ডাক্টে আমরা দেবো না, হাইলাইটার দেবো না আমন্ড আইসে, তাহলে কিন্তু চোখটা ছোট লাগবে। রাউন্ড আইসে আমরা দেব এখানটা হাইলাইট এবং এই জায়গাটা আইলাইনার আমরা বেশি করে পরাবো, অনেকটা বেশি টানবো, তাহলে চোখটা টানা টানা লাগবে। কাজলও আমরা মোটা করে পরাবো এবং এই ক্রিজ লাইনে আমরা দেব ডিপ আইশ্যাডো, ডিপ শ্যাডো, ডিপ শ্যাডো দেব যাতে ওপর দিকটা একটু কম লাগে। আর তাছাড়া এই দিকটা আমরা দেব, কোণের দিকটা ইনার আইসে আমরা দেব লাইট আইসে। আর একটা হচ্ছে
আর এক রকম আইস হচ্ছে আমাদের হুডেড আইস। হুডেড আইসে তোমরা কীরমভাবে মেকআপ করবে সেটা আর একবার ডিভিশন হয়ে যায়। হুডেড আইসে আমরা সাধারণত ক্রিজ লাইন অন্য রকমের ব্যবহার করি, ইনার কর্নার থেকে আউটার কর্নারে একটা অন্য রকমের ক্রিজ লাইন ব্যবহার করি। যেহেতু মাংসটা ঝুলে যায় আইসের ওপরকার, সেহেতু আমাদের অন্য রকমের ক্রিজ লাইন গঠন করতে হবে, সেটা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়ে দেওয়া হবে। আর তাছাড়া ইনার কর্নার থেকে আউটার কর্নারের মধ্যে একটা আউটার ভি ক্রিয়েট করব। আউটার ভিয়েতে আমার থাকবে ডিপ কালারের আইশ্যাডো এবং ইনার কর্নারে আমি দেব লাইট কালারের আইশ্যাডো। আর এই অঞ্চলটায় থাকবে শিমারি কোনো কালার দিতে পারি, অথবা কোনো রকম গ্লিটার দিতে পারি, কিন্তু চাঙ্কি গ্লিটার দেবে না, ভালোভাবে একটু মিহিদানার গ্লিটার দেবে। আর টিয়ার ডাক্ট অঞ্চলে আমরা কি করব, টিয়ার ডাক্ট অঞ্চলে আমরা দেব হাইলাইটার, যাতে কোনটা ভীষণভাবে উজ্জ্বল দেখায় এবং আইসটাকে বড় বড় দেখায়। কাজল আমরা কীরমভাবে পরাবো, কাজল আমরা পরাবো ইনার কর্নার ছেড়ে আউটার কর্নারে মোটা করে। ইনার কর্নারটায় কাজল দেবে না হুডেড আইসের ক্ষেত্রে, আউটার কর্নারে কাজল দেবে। এইভাবে আমরা 3টে আইসের আই মেকআপ কমপ্লিট করব। এর পরের দিন থাকবে আরও অন্য রকমের আইসের আই মেকআপ কীভাবে করব, আইলাইনার কীভাবে করব তার একটা ক্লাস। আজকের ক্লাস কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এরকম নিত্য নতুন ক্লাস শেখার জন্যে।